আসসালামু আলাইকুম। দলিলে একটা শব্দ ব্যবহার করা হয়ে থাকে মৌজা। এটা কিন্তু পায়ের মোজা না, মৌজা। এই মৌজাটা বলতে কি বোঝায়? মৌজা বলতে সাধারণত একেক অঞ্চলে মানুষ একেকটা নামে ডাকতে পারে কিন্তু সরকারিভাবে সারা দেশেই মৌজা শব্দটাকে আসলে গ্রাম হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। অনেকে আছে এটাকে বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক দলিল পড়লে দেখা যায় বিভিন্ন নামে অনেকে এটাকে আখ্যায়িত করে থাকে কিন্তু সরকারি খাতায় কিন্তু লেখা থাকে মৌজা। মৌজা মানে হচ্ছে আপনার গ্রামটাকে বোঝানো হয়েছে। একেক গ্রামের নাম দেখবেন যে একেক রকম থাকে। আমরা কাগজে কলমে এখন গ্রাম লিখি কিন্তু এখনো দলিলের ভাষায়, খতিয়ানের ভাষায় সেটাকে গ্রাম লেখা হয় না। লেখা হচ্ছে মৌজা। তো আপনার যে গ্রামের নাম সেটাই হচ্ছে আপনার দলিলে লেখা থাকবে মৌজা অমুক, মৌজা তমুক। সেখানে গ্রাম লেখা থাকবে না। ইভেন খতিয়ানেও পর্যন্ত এটা লেখা থাকবে। খতিয়ান নাম্বার দেওয়ার পর নিচে দেখবেন জেলা, উপজেলা বা থানা এরপরে কিন্তু মৌজা নাম্বারটা থাকে। মৌজা নাম, জেল নাম্বার থাকে। তো মৌজা মানে হচ্ছে আপনার গ্রাম। আপনার গ্রামের নামটাকে দলিলে খুঁজতে গেলে আপনি গ্রামের নাম অনুসারে খুঁজে পাবেন না। খুঁজে পাবেন হচ্ছে মৌজার নাম অনুসারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।